সকল ধর্মের ভাই ও বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজ একটি নতুন ঔষধি গাছ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, যে গাছটি আপনারা আপনাদের হাতের নাগালেই পেয়ে থাকেন। এই গাছটি আপনার বাড়ির আশেপাশেই পড়ে থাকা জায়গাতেই আপনি পেয়ে থাকেন। তো এই গাছটি থেকে আমাদের বিশেষত যে উপকার হয় বা আমরা যে উপকার পেয়ে থাকি, আজ সেই বিষয়ে জানব। তো আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। পুরোটা দেখলেই আপনি নিয়মকানুন জানতে পারবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন। এবং নিয়মটি বলার আগে আমি অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের নতুন নতুন ঔষধি গাছের ভিডিও পেয়ে যাবেন, যে সকল ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং আপনার একটু উপকার হবে। আমি সেই ধরনের কিছু জংলার ঔষধি গাছ নিয়ে গবেষণা করে কোন গাছে কি উপকার হয়, কোন গাছের কি নাম, কোন গাছ থেকে আপনারা কোন নিয়ম ব্যবহার করতে হবে, আমি আপনাদেরকে একটু ভালো পরামর্শ দিয়ে থাকি। তো বন্ধুরা, এই গাছটির নাম আমরা আমাদের গ্রামের ভাষায় বলে থাকি উসিন্ট গাছ। কেউ আবার বলে থাকে এই গাছটির নাম দুষ্টুনি গাছ। তো হয়তো এক এক এলাকায় এক এক নামে পরিচিত হতে পারে। তো আপনি কোন জেলা, কোন এলাকা থেকে দেখছেন, আপনার এলাকায় কী নামে পরিচিত আমার কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই গাছটি আমরা যে সকল কাজে ব্যবহার করে থাকি, যে সকল ভাই ও বোনেরা বলেন যে আমার হঠাৎ করে জ্বর আসে, আমি ঔষধ খাওয়ার পরেও জ্বর ছাড়ছে না, এই গাছের পাতা থেকে যদি রস করে 2 থেকে 3 চা চামচ পরিমাণ রস দিনে 3 বার সেবন করা যায়, তাহলে এই জ্বর সারাতে বিশেষ ভূমিকা রাখে এই উসিন্ট গাছের পাতা। এবং এটি কুষ্ঠরোগে ব্যবহার করা হয়। কুষ্ঠরোগের জন্য এই গাছের শিকড় বিশেষ উপকারী এবং এটা টেটিনাসের ঝুঁকি কমায়। এবং এটা ব্যবহারে যাদের মাঝে মাঝেই মাথা ধরে, মাথা ভেতরে ব্যথা করে, মাথার যন্ত্রণায় আপনি থাকতে পারেন না, দেখা যায় মাথার ওষুধ খেয়েও অনেক সময় মাথা ছাড়ছে না, এরকম কিন্তু অনেকেরই হয়ে থাকে। তো এই গাছের পাতা যদি আপনি মাথা থেকে 2 থেকে 3টি পাতা ছিঁড়ে নিয়ে ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে যে কোনো পাটা অথবা ফেরার উপরে রেখে এটাকে পেশিয়ে যদি আপনি রস বের করে এই রসটা যদি আপনি হাতের আঙ্গুলের দ্বারায় ওই কপালে মাখিয়ে নেন, আপনার মাথা ব্যথা দ্রুত সারাতে সাহায্য করে থাকে। এবং এই গাছটি আরও কয়েকটি উপকারে আমাদেরকে লাগে। যে সকল উপকারের কথা বললে অনেক টাইম লেগে যাবে, আমি বিশেষত আপনাদের কম সময়ের মধ্যেই আপনাদেরকে উপকারের কথা জানিয়ে থাকি। তো আজকের ভিডিওতে বেশি কথা না বলে আজকের মতো এখানেই শেষ করব। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।